হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ত্রিকোণমিতির মান নির্ণয় করব, যেখানে মান নির্ণয়ের সূত্র ব্যবহার না করে তাছাড়া যে মান দেওয়া থাকবে সেই মান থেকে তাদের মান বের না করে সেটা কি করে সম্ভব এবং কোন কোন সেখানে প্রশ্ন আসবে, মানে প্রশ্ন তৈরি হবে এবং কেন হবে এবং কেন তাদের মান যখন যোগের ক্ষেত্রে সর্বদা 2 হবে আর বিয়োগের ক্ষেত্রে সর্বদা 0 হবে, সেই আলোচনাটি করব। আমাদের জানতে হবে আগে যে ত্রিকোণমিতিতে যে জোড়া 3 জোড়া কোণানুপদ আছে যারা পরস্পরের অনন্য, যেমন সাইনের সঙ্গে সাইন থিটা আর কোসেক থিটা পরস্পরের অনন্য, মানে সাইন থিটার সঙ্গে কোসেক থিটার গুণফল 1, কস থিটার সঙ্গে সেক থিটার গুণফল 1, তাই কস থিটা অনন্য সেক থিটা। তেমনি ট্যান থিটার অনন্য কট থিটা, ট্যান থিটা এবং কট থিটার গুণফল 1, তাহলে ট্যান থিটা সমান 1/কট থিটা। তাহলে এদের সম্পর্কে যখন এদের মান যখন কি থাকবে, যোগফলের মান 2 দেওয়া থাকবে অর্থাৎ 2 দেওয়া থাকবে, তখন তাদের ঘাতের যখন তাদের মধ্যে যোগ থাকবে এবং তাদের ঘাত যে কোনো সংখ্যাই হোক না কেন, তাদের মান নির্ণয়ের উত্তর সর্বদা 2 হবে এবং বিয়োগ থাকলে তাদের মান নির্ণয়ের উত্তর সর্বদা 0 হবে। সেটা আমি দেখাচ্ছি। অনন্য আমরা জানি সাইন আর কোসেক পরস্পরের অনন্য হয়। যদি সেটা না জানো একবার দেখিয়ে দিচ্ছি। সাইন থিটা সমান কি হয়? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর কোসেক থিটা সমান কি হয়? ঠিক উল্টোটা হয়, এটা লম্ব বাই অতিভুজ, ওটা অতিভুজ বাই লম্ব হয়। কোসেক থিটা, কোসেক থিটা সমান কি হয়? সাইন থিটা যা লিখলাম তা উল্টোটা হয়, অতিভুজ বাই লম্ব। এবারে তোমরা দেখো এই দুটো যদি আমরা গুণ করে দিই, সাইনের সঙ্গে কোসেক গুণ করে দিই, কি হবে? সাইন থিটা গুণিত কোসেক থিটা, আর ওদিকে ওটা গুণ হয়ে যাবে, সাইন থিটা গুণিত কোসেক থিটা সমান এই দুটো গুণ হলে কি হবে? লম্ব বাই অতিভুজ গুণিত অতিভুজ বাই লম্ব সমান 1 হয়ে যাবে। লম্ব বাই অতিভুজ গুণিত অতিভুজ বাই লম্ব। তো এখানে কি হবে? লম্ব উপর নিচে কেটে দিতে পারি, অতিভুজের সঙ্গে অতিভুজ কেটে দিই, তাহলে কত হলো? 1 হলো। সেটা লিখেছি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, আর প্রমাণ করছি না। কস থিটা গুণিত সেক থিটার সমানও হবে 1, আবার ট্যান থিটা গুণিত কট থিটার মানও হবে সমান 1। আবার সাইন এই তিনটি ক্ষেত্রে এদের মান যদি এইরকম কোনো এই সকল মানের মান নির্ণয় থাকবে, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 থাকবে, তবে তাদের এইভাবে বিভিন্ন মানগুলো জানতে চাইবে। এবার আরেকটা কথা বলি, সাইন থিটা আর কোসেক থিটার মান 1 হয়তো আমরা জানি, সাইন 90 ডিগ্রি মান 1 আর কোসেক 90 ডিগ্রি মান 1, তাহলে সাইন 90 ডিগ্রি আর কোসেক 90 ডিগ্রি থাকলে কি হবে? 1। তাদের মানের মান মানে যখন আমরা মান নির্ণয় করি তাদের মান নির্ণয় কত হবে? 2 হবে, 1 + 1। তা নয়, আমি এখানে অনন্যক দিয়ে বোঝাচ্ছি, মানে 2 তো হতে পারে। তাহলে সাইনের মান আর কোসেকের মান কি হবে? দুটোর মানই সমান, দুটোর মানই হবে 1। আবার কি না, অনন্যক যেটা আগে বলেছি, যে অনন্য কাকে বলে? যে দুটো সংখ্যা গুণফল যদি 1 হয় তাহলে দুটি সংখ্যা পরস্পর অনন্য হয়। আর পৃথিবীর আরেকটি আশ্চর্য আছে, সেটা হলো গণিতে সেই পরম আশ্চর্য হলো যে 1 এমন একটা সংখ্যা, সেই সংখ্যার অনন্য 1 এবং তাদের যোগফল সর্বদা 2। মানে কোনো সংখ্যার অনন্য সেই সংখ্যা হয়, সেই সংখ্যাটি হলো একমাত্র 1।
অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে হবে না। তাই যখন দুটো আমরা বীজগণিতের ক্ষেত্রে এখানে ত্রিকোণমিতিতে এরা অনন্য হয়েছে, ওদের সমষ্টি এখানে যোগফল দিয়ে 2 দিয়ে দেবো, তাদের মান হলে এইরকম মান নির্ণয় করে থাকবে। এই তিনটি ক্ষেত্রেই হবে। এখানে প্রথম একটা দেখাচ্ছি, সাইনের সঙ্গে কোষে। তাহলে অনন্য আমরা জেনে গেছি। তাহলে 1 এর অনন্য কত? 1 এর অনন্য 1/1 সমান কত? 1 + 1 সমান 2। মানে এখানে যদি এটা সাইন 90 ডিগ্রি, এটা থাকতো কি মান নির্ণয় সাইন 90 ডিগ্রি যুক্ত কোসেক 90 ডিগ্রি সমান কি হবে? 1 + 1 সমান 2। এটা হয় তো? দুটো মান কি হতে পারে? 2 হতে পারে। সেই জন্য অঙ্কটা দেওয়া আছে। সাইন হোক, এই যে সেক, কস, সেক, ট্যান, কট, সকলেরই একটা মান, একটা মান 1। যেমন ট্যান এর 45 ট্যান 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি, এই 0 ডিগ্রি। এবার কোসেক কস 0 ডিগ্রি, সেই 1। তাই তাদের সমষ্টি কি থাকবে? 2 দেওয়া থাকবে এবং তারা পরস্পর অনন্য হওয়ার জন্য তাহলে কি হবে? তাদের মান আমরা মান নির্ণয় করব না, না করে সরাসরি লিখে দিতে পারি। অনন্যকে সমষ্টি থাকলে তারা প্রত্যেকটাই পৃথক পৃথকভাবে এক হবে। মানে এখানে সাইন থিটা কোসেক থিটা পরস্পরের অনন্য, তো সাইন থিটা এটা কোসেক থিটা যোগফল, আর এরা সাইন থিটা কোসেক থিটা পরস্পর অনন্য, তাদের যোগফল 2। তাহলে সাইনেরও মান 1, কোসেকেরও মান 1। মানে এখান থেকে অনন্যকের যে সংজ্ঞা তার থেকে পেয়ে যাব সাইন থিটা মান 1 আর কোসেক থিটার মান 1। এটা বুঝতে পেরেছো? তাহলে সাইন থিটা কোসেক থিটার মান 1 হলে আমরা প্রতিটা ক্ষেত্রে এখানে যেমন মান নির্ণয় আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটার মান কত? তাহলে সাইনের মান 1, তাহলে কি লিখে দেব? মান নির্ণয় করব সাইন স্কয়ার থিটা মান 1 স্কয়ার, কোসেক থিটার মান 1, তাহলে যুক্ত 1 স্কয়ার সমান 1 + 1 সমান 2 হয়ে গেল। তো সাইন কিউব প্লাস কোসেক কিউব, এখানে a + b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a + b, সেই সূত্র আর প্রয়োগ করতে হচ্ছে না, সরাসরি এগুলো কোনো মান নির্ণয় সূত্র প্রয়োগ করব না। x এর মান বসাবো, sin থিটার মান বসাবো 1, তাহলে 1 কিউব প্লাস কোসেক কিউব মানে 1 কিউব সমান 1 + 1 সমান 2। তো একই ভাবে হয়ে যাবে sin টু দি 11 থিটা যুক্ত কোসেক টু দি 11 থিটা সমান sin থিটার মান 1, তাহলে 1 টু দি 11 প্লাস কোসেক টু দি 11 মানে 1 টু দি 11। 1 টু দি 11 1 টু দি 11 যোগ করলে 1 যা ঘাতই হোক না কেন, তাকে যতবারই গুণ করি না কেন তার মানে যতগুলো 1 গুণ করি এইটা, তাহলে 1 + 1 সমান 2। এইবারে মজা হবে যখন মাইনাস হবে। এই তিনটে ক্ষেত্রে কি ছিল? মাঝে তাদের কি চিহ্ন ছিল? যোগ চিহ্ন ছিল। এবার তোমরাই ভেবে বলো, এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে 1 যাই হোক না কেন এইটার মান 1 হবে, এর ঘাত এখানেও মান 1 হবে, তাহলে তাদের বিয়োগ করে কি হবে? 0 হবে। 0 হবে তো? তাহলে বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে sin টু দি 5 থিটা আছে মাইনাস কোসেক টু দি 5 থিটা আছে, sin থিটার মান হচ্ছে 1, তাহলে 1 টু দি 5 মাইনাস কোসেক থিটার মান 1, তাহলে কোসেক থিটার মান কি বসাবো? 1 টু দি 5 সমান 1 মাইনাস 1 সমান 0 0। আবার sin এখানে স্কয়ার আছে মাইনাস কোসেক স্কয়ার থিটা আছে, তাই একই হবে। এখানে মানটা বসিয়ে দেব, বসিয়ে দিলে sin থিটার মান 1, তাহলে লিখব 1 স্কয়ার কোসেক স্কয়ার থিটা আছে, কোসেকের মান কোসেক থিটার মান 1 1 স্কয়ার, তাহলে 1 মাইনাস 1 সমান 0। তাহলে এটা কোন এই অঙ্কের মান নির্ণয়ের ক্ষেত্রে যে যাদের পরস্পর অনন্য থাকবে তাদের মান নির্ণয় যোগ থাকলে সর্বদা 2, বিয়োগ থাকলে তাদের ঘাত যাই থাকবে তাদের মান 0 হবে। ভালো লাগবে। এবং এটা সবচেয়ে সহজতম মান নির্ণয়ের পদ্ধতি, যেখানে মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করছি না আর মান নির্ণয় মানে যে মানটা থাকবে তার থেকে মান নির্ণয়ও করছি না। তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট
এখানে সাইন থিটা প্লাস কোসেক থিটার মান 2 হলে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কোসেক থিটা মাইনাস 2 সাইন থিটা বাই 8 কোসেক কিউব থিটা প্লাস 5 সাইন টু দি 4 থিটা প্লাস 2 এর মান কত? বা এইভাবে অন্য কোনো একটা অঙ্ক, তাহলে 4 সাইন থিটা প্লাস 3 কোসেক থিটা প্লাস 3 বাই 2 কোসেক থিটা মাইনাস 5 সাইন কিউব থিটা প্লাস 4 সমান কত? তাহলে এর যে মান নির্ণয় করব, আগে আলোচনা করেছি সাইন থিটা কোসেক থিটার মান 2, অর্থাৎ সাইন থিটা কোসেক থিটা পরস্পর অনন্য। তাহলে অনন্য যে কোনো সংখ্যা যারা হয় তাদের সমষ্টি যদি 2 দেওয়া থাকে, তাহলে তাদের আমি আগে বলেছি তাদের কি হয়, মান প্রত্যেকের মান কি হয়, প্রত্যেকের মানই হয় 1। তার মানে এখানে সাইন থিটারও মান হবে সাইন থিটা সমান 1 আর কোসেক থিটার সমান 1। কোসেক থিটা সমান 1, এটা আগে আলোচনা করেছি আমরা মান নির্ণয় করব। তাহলে এখানে শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে তাহলে এদের যে সহগগুলো থাকবে বা যে সংখ্যাগুলো থাকবে তাদের যে সরল করলে যে মানটা হবে সেই মানটা হবে তাদের মান নির্ণয়। আমরা এখানে যে কোনো মান বসিয়ে দিই, সাইনের মান যখন আমরা 1 বসাবো, কোসেকের মান 1 বসাবো, বসিয়ে দেখি এটা যদি সরল করি কি পাবো, এখান থেকে 3 সাইন স্কোয়ার থিটা মানে 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু কোসেক থিটা মানে 4 ইন্টু 1 মাইনাস 2 সাইন থিটা মানে 2 ইন্টু সাইন থিটার মান 1 ডিভাইডেড বাই কি লিখবো 8 কোসেক স্কোয়ার থিটা, তাহলে 8 ইন্টু স্কোয়ার হচ্ছে 8 কোসেক কিউব থিটা 8 ইন্টু 1 কিউব প্লাস 5 সাইন টু দি 4 থিটা, তাহলে 5 সাইন 1 ইন্টু 1 টু দি 4 প্লাস 4। এটা সরল করলে কি হবে, এখানে 4, এটা হলো 3, এখানে স্কোয়ারগুলো আর আমাদের কি করা দরকার নেই, কারণ সেই 1 এর ঘাত যাই হোক না কেন সেটা 1, আর 1 কারণ কোন সংখ্যার সঙ্গে গুণ হলে সেই সংখ্যাই থাকে। তাহলে এখানে সংখ্যাগুলো কত 3, এখানে প্লাস 4, 3 এর সঙ্গে 4 যোগ করলে 7, 7 থেকে 2 বাদ গেলে 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, তাহলে 5 হয়ে গেল। আর নিচে দেখো কত আছে, এটা 8 আর এটা 5 আর এটা 4, তাহলে 8, 8 এর সঙ্গে 5 যোগ করলে 13, 13 এর সঙ্গে 4 যোগ করলে 70, এইটা হলো মান। তাহলে আমাদের সরল না করে এমনি মুখে মুখেও আমরা করে দিতে পারি, তাদের যে সহগগুলো আছে বা সংখ্যাগুলো আছে সংখ্যা সহগ তাদের সরল রূপটাই হয়ে যাবে মান নির্ণয়। আবার এটাই বসিয়ে দেয়, এই অঙ্কটা যখন বসাবো এখানে একইভাবে, এখানে আমি অঙ্কটাকে আর বসাচ্ছি না, সরাসরি অঙ্কটা করছি। এখানে 4 প্লাস 3 4 3 7, 7 থেকে 7 এর সঙ্গে 3 যোগ করলে তাহলে উপর হয়ে যাবে 10, নিচে কি হয়ে যাবে 2, 2 এর সঙ্গে এখানে -5 আর +4 আছে, যোগের সঙ্গে যোগটাকে সাজিয়ে নেব, 4 এর সঙ্গে 2 যোগ করলে 6 হয়ে যাবে, 6 হয়ে যাবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1, নিচে লিখব 1 সমান 10 কে আগে 10, উত্তর হয়ে যাবে। তাহলে আমরা মান নির্ণয়ের যে আগের যে প্যাটার্নটা ছিল তার সাথে এইভাবেও যে কোনো খুশি দিতে পারে, যাই দিক এইভাবে দিলেও তাদের শুধু সংখ্যাগুলো আমরা কি করব, তাদের যে মানগুলো সেগুলোকে সরল করব, সেই সরল রূপটাই হয়ে যাবে তাদের মান নির্ণয়। তাই এই চ্যানেলটি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করবে, কমেন্ট অবশ্যই করবে।